لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে সকল মাখলুকাত বানাইছেন, আমাদেরকে অনেক প্রকার অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। এবং সেইগুলোর ব্যবহার শিক্ষা দিয়েছেন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সহিভাবে ব্যবহার করার নাম হালাল, জায়েজ, শরীয়ত সম্মত, শরীয়ত সিদ্ধ জান্নাতের রাস্তা। এগুলো একই কথা, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর আদেশ মতো ব্যবহার করা হলো। আর যদি এইগুলো নিজের মনের চাহিদা অনুযায়ী শয়তানের ফর্মুলা অনুযায়ী ইহুদি খ্রিস্টানদের তরিকা অনুযায়ী ব্যবহার করা হয়, তো ওটার নামই হারাম, নাজায়েজ, আল্লাহর অসন্তুষ্টি, জাহান্নামের রাস্তা, এতে জাহান্নামের রাস্তা। এজন্য একটা মুসলমানকে সবসময় একটা ফিকিরের সাথে থাকতে হয়, চিন্তা ফিকিরের সাথে থাকতে হয়। আমার কোন কাজ, আমার কোন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার আল্লাহর হুকুমের বাইরে যাচ্ছে কিনা, এটার একটা সতর্ক দৃষ্টি রাখতে হবে। মুমিনের দায়িত্ব, আপনার দায়িত্ব না। তারপরে আখেরাতকে মানে নাই,
আল্লাহকেই মানে নাই, যা ইচ্ছা তাই বলতেছে, যা ইচ্ছা তাই খাইতেছে, যা ইচ্ছা তাই দেখতেছে। তার কথা হল পয়সা। সে তাকে পয়সা কিভাবে পাওয়া যায়? কোরআনের বিরুদ্ধে লিস্টার দিয়ে পয়সা পাওয়া যায়। কোরআনের বিরুদ্ধে লিস্টার দেবে, ইসলামের বিরুদ্ধে বলতে পারলে সস্তা বুদ্ধিজীবী হওয়া যায়। ইসলামের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়ে দিল, বুদ্ধিজীবী আঙ্গুলিক বুদ্ধি দিবে, বুদ্ধি মাথায় নেই, বুদ্ধিজীবী। এই জন্য আমরা যারা মুসলমান নাম দিয়েছি, দাবি করি যে আমরা নবীজির উম্মত, আমাদের আর 10 জনের মতো চললে হবে না। আর 10 জন কি বলল, কি আলোচনা করলো, কোনটাকে ভালো বললো, কোনটাকে সমর্থন করলো, আমারও সেটা করতে হবে। যুগের স্রোতের সাথে ভাষায় চলতে হবে, যুগের তালের সাথে তাল মিলাইতে হবে। এটা একটা মুসলমানের দ্বারা সম্ভব হবে। কাফের, নাস্তিক, মুরতাদ তারা পাবে। মুসলমান যে সেটা পাবে, সেটা আমার সমালোচনা প্রভাব করা যায়। হাজারো লোক তাকে মৌলবাদী বলুক, সেকেলে বলুক, মধ্যযুগীয় বলুক, যা বলতে চায় বলো। তোমার মতো কত কুকুর কত জায়গায় ঘেউ ঘেউ করতেছে, সে সব কুকুরের ঘেউ ঘেউতে কান দেয়। এইগুলো সে কুকুর মানতে পারে, যেগুলোকে সমাজ বুদ্ধি দিলে বলতেছে। একজন মুমিন মুসলমান তাকে কুকুরের মর্যাদা দিতে রাজি নেই, ছাগলের মর্যাদা দিতে রাজি নেই। ছাগলের সবার আগর তার ভিতরে নেই, যে তার খালিক মালিককে চিনে নেই, আল্লাহকে চিনে নেই, আল্লাহর বিধান দিয়ে অবাধ্যা করতেছে, সমালোচনা করতেছে। কিসের মুসলমান? কিসের মুসলমান? লিখলে মুসলমান হয়ে যায়। নিজেকে পুরা ইসলামের সামনে সপর্দ করে দিলে তখন মুসলমান হওয়া যায়। কি মূল্য আর আপনি নাম্বার হয়ে গেল না, এতে চাকমা বলা যাবে না, সমাজের টিকা যাবে না, সমাজের টিকা যাবে না, সমাজ জাহান্নামে যান। মুমিন তো আল্লাহ হুকুমের উপর থাকবে, কত সমাজ নেই তার সমস্ত আল্লাহওয়ালারা, তার সমস্ত আল্লাহওয়ালারা ফেরেশতারা তার সমাজ। বলা হয়েছে ইন্নাল্লাহ মাওলাহু আল মালাইকাতু ওয়া জিবরিল
والملائكة بعد ذلك ظهير তোমাদের বন্ধু তো ফেরেশতা আল্লাহ জিবরাইল স্বয়ং রব্বুল আলামিন তোমাদের বন্ধু তোমাদের বন্ধু নাস্তিক মুক্তান বেঈমানরা না আল্লাহর খায় ইবলিসের গীত গাইতেছে তারা তোমাদের বন্ধু তো বলছিলাম আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করার ব্যাপারে সতর্ক বেশি রাখতে হবে আমার আল্লাহ আগেই থাকেন যেন আমার আল্লাহ যেন অসন্তুষ্ট না হয় আমি একটা জিনিস দেখতেছি এটা দেখা আমার জন্য যায় দেখতে কিনা এই দৃশ্য দেখা আমার জন্য যায় একজন বেগানা নারীর ছবি দেখতেছি আর ফুলের ছবি দেখতেছি সমুদ্র সৈকতের ছবি দেখতেছি দুর্লভ ছবি দেখতেছি কিন্তু একজন আল্লাহকে রাজি করতেছে আরেকজন আল্লাহকে রাগান্বিত করতেছে দুর্লভ ছবি একটা আমরা জায়েজ করে দিতে একটা আমরা জায়েজ করে দিয়েছি যা আপনি দেখবেন আমলকে জিজ্ঞাসা করেন এটা দেখা আমার জন্য জায়েজ হতেছে কিনা যদি আপনি আলেম না হন ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন ভালো লাগলেই দেখবেন না দেখতে চমৎকার লাগবে চমৎকারের পিছনে জাহান্নাম আছে কিনা চমৎকারের পিছনে জাহান্নাম আছে কিনা এটাও দেখেন চমৎকার নিয়ে বসে থাকেন না সব রেকর্ড হয়ে গেছে সব কিছু রেকর্ড হয়ে গেছে এই রেকর্ড লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পেশ হবে এই তোমার রেকর্ড তুমি এখন ফেসলা নাও তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত না জাহান্নামে যাওয়ার উপযুক্ত কিতাবাত তোমার আমলনামা তুমি পাও তুমি নিজে হিসাব করো তোমার হিসাব লোকে আল্লাহর হিসাব লাগবে না মোরতাদরা নিজেরাই বুঝবে আমি জাহান্নামে যাওয়ার উপযুক্ত আমি মানুষের কোনো কিছু বলে আসি নেই সব জন্তু কাপড়ে ইহুদি কাপড়দের পক্ষে কাপড়ে শুধু চক্ষু না প্রত্যেকটা কানে একটা আওয়াজ আছে আসলে কি আপনি শুনবেন আরাম আওয়াজ হয় এত যন্ত্রের আওয়াজ হয় গানের আওয়াজ হয় আপনাকে দ্রুত সরে যেতে হবে কোন কারণে শোনা না গেলে কানে আঙ্গুল দিতে হবে সে কেউ আপনাকে মধ্যযুগীয় বলুন কিছু আপনার আসে যায় না আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে যে মধ্যযুগীয় বলতেছে তার কাছে আপনাকে ফিরে দেওয়া লাগবে না তার কাছে হিসাব দেওয়া লাগবে না বরং তাকে হিসাব দিতে হবে যদি আল্লাহটা খেয়ে মধ্যযুগীয় ফসিলি কি ইসরায়েলের টাকায়
দিল্লির টাকায়, কার টাকা করেছি? সৃষ্টি করলাম আমি আল্লাহ, স্বাস্থ্য দিলাম আমি, তো ব্রেন দিলাম আমি, হাত দিলাম আমি, জুবান দিলাম আমি, আমার বিধানকে মধ্যযুগে বলতে কিন্তু কাপড় থেকে বড় কাপড়, কাপড় থেকে বড় কাপড়, কাপড়ও কোরআনের কোন বিধানকে এইভাবে সমালোচনা করে না। কোরআনের হলে ইমান আনে নাই, ঠিক আছে, এই পর্যন্ত ইমান আনে নাই, কিন্তু এটা বলতেছে না এটা মধ্যযুগীয়। তখন তারা বলতেছে ইসলাম যে বিধান দিচ্ছে এর থেকে ভালো কোন বিধান দিতে পারে না, এবং তারা লুকায় লুকায় ওখানে নিচ্ছে, তারা লুকায় লুকায় ওপেন নিচ্ছে না, লুকায় লুকায় ইসলামের ভালো ভালো জিনিসগুলো তারা চুরি করে নিয়ে গেছে। কোরআনের বিধানকে মধ্যযুগে বলতেছে না। মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ব্রিটিশ সিলেবাস পড়ার দরুন সে কাফের থেকে ইসলামের বড় দুশ্মন হয়ে গেছে, ইসলামের বড় দুশ্মন হয়ে গেছে। ব্রিটিশ সিলেবাস, ব্রিটিশ শয়তানের পেট, এখান থেকে যে জন্ম নিবে সে শয়তান হবে। কিন্তু তারা দিনই পরিবেশে আসে, শয়তানের পেটের মধ্যে আসে, বাম্মার কারণে, যে কোনো কারণে, তাবলীগের কারণে সে দিনই পরিবেশে আসে। সে তো শয়তানের পেটের মধ্যে ফেরেশতা তৈরি হয়েছে, শয়তানের পেটের মধ্যে ফেরেশতা তৈরি হয়েছে। আর একদম মুসলমানের পেটের মধ্যে কেনান তৈরি হয়েছে, কেনান তৈরি হয়েছে। ওনাদের বিধানকে মধ্যযুগে বলছে, জাহেলিয়াত বলছে। এটা কিন্তু দেখতে হলে জায়েজ না না জায়েজ, আগে এটা পরীক্ষা হয়। কোন আওয়াজ শুনতে হলে জায়েজ না না জায়েজ, আগে যাচাই করেন। কোন কথা মুখ দিয়ে বের করতে হলে আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে, এটা বলতে যাচ্ছি আমার কথা কোন কার পক্ষে হয়েছে, আল্লাহর পক্ষে হতেছে না শয়তানের পক্ষে হতেছে? আমাদের সৃষ্টি করতে আল্লাহ, ইবলিস সৃষ্টি করে নাই। ইবলিস আমাকে খাওয়া দিচ্ছে না, ইবলিসের কাছে আমার কোনো পয়সা দেওয়া লাগছে না, ইবলিসের কাছে আমি ফিরে যাব না, আল্লাহর কাছে ফিরে যাব। আমাদের কথা কোথায় রেখে চিন্তা ভাবনা করে কথা বলবে। আজকাল মানুষ কথা অনেক বলে, চিন্তা ভাবনা করে না, চিন্তা ভাবনা করে না আমার কথাটা রেজাল্ট কি, আমার কথাটা কোথায় যায় লাগবে। সেদিন আমি কোন দোকানের আপনাদের দিয়েছিলাম, সম্ভবত বিবিসিতে আলোচনা। এক মহিলা বলতেছে পুরুষের উপরে লোড বেশি হয়ে গেছে, তাদের যে কোন মূল্যে এখন গানের নীতি গায়ে করতে হবে এর কোন বিকল্প। শেষ
ইমান শেষ। ব্রিটিশ ফ্যাক্টরির মাল এই মহিলা, ইমান শেষ। ইহুদি নাসারাদের এজেন্ট। সে কথা বলল লোড বেশি হয়ে গেছে, তাই গাড়ির বাস্তবায়ন করতে হবে। এই কথাটা কিন্তু টিকবেই না। টিকবেই না। মহিলার মাথা কি দুর্নীতির টিকার মতো গিলো আছে? কোরআন হাদিস বলে দিচ্ছে এটা অসম্পূর্ণ আকল দেওয়া হয়, অসম্পূর্ণ আকল দেওয়া হয়। চুক্তিতে টিকবে না। কিন্তু বড় কথা হল এই কথাটা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ। আল্লাহ কোরআনে আইন তৈরি করার সময় এটা খেয়াল করে নিয়ে গেল যে পুরুষের উপর লোড পড়ে যেতেছে। এখন নতুন করে আমাদের আইন তৈরি করতে হচ্ছে সেই লোড কমানোর জন্য। কথা কোথায় নিয়ে পড়লো? সে পুরুষের লোড কমাতে চায়। কোন পুরুষ তার কাছে অনুরোধ জানেন? কোন পুরুষ এই মহিলার কাছে অনুরোধ জানাচ্ছে আমাদের লোড বেশি হয়ে গেছে, আপনি লিস্টার মারতে জানেন, লিস্টার মেরে আমাদের এই লোডটা কমাই দেন। এই অমিতা, এই পুলিশ মহিলার কাছে কে অনুরোধ জানেন? এই কথা অর্থ কোরআন অসম্পূর্ণ। নাউযুবিল্লাহ। এই কথার অর্থ কোরআন অসম্পূর্ণ। কোরআন ভুল আইন দিচ্ছে। ভুল আইনের কারণে পুরুষের উপরে লোড বেশি হয়ে গেছে, মহিলারা হালকা হয়ে গেছে। পুরুষ মহিলার মধ্যে ব্যালেন্স নেই, ব্যালেন্স নেই। সমালোচনা কোথায় নেই বললো? আল্লাহ আমি বাকিটা শুনে নেই, এক লাইন শুনছি, বিদায় দিচ্ছিলাম। তখন আমি বুঝলাম যে বিবিসি কি পরিমাণ কুপুরি কথা প্রতিদিন কথা বলে। এই বিবিসি কি পরিমাণ কুপুরি কথা প্রতিদিন কথা বলছে। এরকম নাস্তিক দেখে ডেকে আনে, মুস্তাদ দেখে ডেকে আনে, তার মন্তব্য দেয়। হাজার লোক সেই মন্তব্য সমর্থন করে, দু চারজন হয়তো করে না, অধিকাংশ তো বলে। সেই লোকগুলো ইমান নষ্ট হয়ে গেল। এই দেশের লোকের ইমান নষ্ট করার ঠিকাদারি দিচ্ছে, এটা আপনাকে ভাবতে হবে। বিবিসি মিডিয়া সে মুসলমানদের ইমান নষ্ট করার ঠিকাদারি দিচ্ছে, ঠিকাদারি দিয়ে যে কাজ করতেছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এইরকম ভুল কথা প্রতিদিন প্রচার করতেছে। মুসলমান, বেকুব মুসলমান, নাদান মুসলমান, কোন এলেম কালাম না থাকার দল ওই কথাগুলো বিশ্বাস করতে, ওই কথাগুলো বিশ্বাস করে বেঈমান হয়ে যায়। ওখানে যে মুসলমানরা চাকরি করে ওরা তো বেঈমান আছেই, বাকিদের বেঈমান হওয়ার দায়িত্ব দিচ্ছে। পুরুষের উপর লোড বেশি হয়ে গেছে। আল্লাহ সমাধান এটা, আল্লাহ কেন ব্যালেন্স করে কোরআনে আইন নাযিল করলেন না? সরকারের আবার নারীর নিচে আইন তৈরি করতে হবে। ইসলামের মৌলিক বিশ্বাস কোন নীতি তৈরি করার দরকার নেই। নীতি যা দরকার সব আল্লাহ কোরআনে দিয়ে দিতেন, তোমরা শুধু তালাশ করে নাও। খোলাফায়ে রাশিদিন 30 বছর হযরত মুআবিয়া
বছর নবীজি 5 বছর নবীজির 10 বছর, আর খলিফার 30 বছর, 4 খলিফার পরে হযরত মুআবিয়ার 30 বছর। এই 70 বছর পর্যন্ত কোন আইন তৈরি করতে হয় নাই। যখন যা সমস্যা আসছে আলিম সাহাবী থেকে দেখা হয়েছে কোরআনে এবং নবীদের হাদিসের মধ্যে এর কি সমাধান আছে ওটা খুঁজো, ওটা খুঁজতে ওটা বাস্তবায়ন করো। ইসলাম মানুষকে আইন তৈরি করার কোনো দায়িত্ব দেয় নাই, কোরআনেরটা খুঁজে বাস্তবায়ন করার দায়িত্ব দিচ্ছে। এখন যে নীতি তৈরি হয়েছে কিন্তু কোরআন থেকে খুঁজে বের করা হয় নাই, এটা কিন্তু নাস্তিক মুরতাদরা তৈরি করছে শাসকের ইঙ্গিতে, শাসকের ইঙ্গিতে এগুলো হয়। বাংলাদেশের সংবিধান বলেন, অমুক বলেন, তমুক বলেন, সবকিছু মূলত কাঠানা করে দেয়, আমাদের একজনের আইন নেই, সব শাসকের করা। মুসলমান পারিবারিক ল, মুসলমান পারিবারিক ল, কিসের মুসলমান পারিবারিক ল? মুসলমান পারিবারিক লর সাথে এর কি সম্পর্ক আছে? খ্রিস্টানদের পারিবারিক ল, মুসলমানদের তো না। মুসলমানদের পারিবারিক ল, মেয়েরা বালেগা হয়ে গেলে বিয়ে দাও, ছেলেরা বালেগ হয়ে গেলে বিয়ে দাও। বিয়ে দিতে দেরি করো, তাদের চোখের দ্বারা, হাতের দ্বারা, কানের দ্বারা কোন গোনা হলে এই গোনার দায় দায়িত্ব শুধু তাদের উপর থাকবে না, বাচ্চার উপর আনবে। ওইখানে লেখা আছে 18 বছর, এখন নাকি করছে 20 বছর। 20 বছর আগে কোন মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, এটার নাম হল বাল্য বিবাহ। 18 বছর আগে কোন মেয়েকে বিবাহ দিলে এটার নাম দিতে কি সন্তান হলে তো আপনিও খুশি হয়ে যাবেন, ঠিকই তো, বাল্য বিবাহ তো ঠিক না, কিন্তু বাল্য বিবাহ বুঝে গেছে কি মেয়ে ভালো হয় 15 বছরে, আপনি 18 বছর পর্যন্ত বিয়ে দিতে দিবেন না, এই 3 বছর কি করবে? না করবে পেশাব পায়খানার ব্যাগ যেরকম চেপে রাখা যায় না, ওই পায়খানা তো চেপে রাখার মতো জিনিস না, সেটা করবে। খ্রিস্টানদের পারিবারিক ল, খ্রিস্টানরা বিশ্বাস করে মারিয়াম কুমারী ছিল, সন্তান জন্ম দিয়েছিল, তাদের কুমারীরা যত সন্তান জন্ম দেবে তত সবার পবিত্র হয়ে যাবে। খ্রিস্টানদের ল, কুমারীরা সন্তান জন্ম দিবে, এটা আমাদের মধ্যে বাইর দেওয়া হয়েছে। আমাদের নাম দেওয়া হয়েছে মুসলিম পারিবারিক ল। কি মুসলিম পারিবারিক ল? আমার সেখানে বলা হয়েছে 3 তালাক দেওয়ার পরে এগুলো আমার মধ্যে লক্ষ্যে থাকবে, এই সন্তানের লক্ষ্যে আছে, তালাক লক্ষ্যে থাকবে। লক্ষ্যে থাকার পরে 3 মাসের মধ্যে চেয়ারম্যান সব যদি ফেসলা করতে পারে তাহলে ফিনিশ হয়ে যাবে, ফিনিশড। আর 3 মাসের মধ্যে চেয়ারম্যান সব যদি তাকে মিলাইতে না পারে তাহলে তালাক কার্যকরী হবে। মুসলিম পারিবারিক ল কোন মুসলমান পাগলও তো মানবে না, এটা তালাক হওয়ার লক্ষ্যে এটাই গেছে। তালাক তো বন্ধুদের গুলির মতো, যার সাথে করে দেয়, স্ত্রীর সম্মতি লাগে না, বিবাহ অসময় স্ত্রীর সম্মতি লাগে, তালাকের জন্য কোন সম্মতি লাগে না।
আইন যে করলো সম্পূর্ণ ভালো আইন, বিচার চালু রাখার আইন। আলেমকে জিজ্ঞেস করলে আলেম বলতো তাহলে আইনটাকে ঘোরাই করো, তোমাদের মতো করছো এইভাবে না করে ঘোরাই করো। তো যে কেউ তালাক দিতে চায় আগে 3 মাসের কাছে দরকার দেবে, তালাক দিবে না, সমস্যা উল্লেখ করে দরকার দেবে। চেয়ারম্যান সাহেব 3 মাসের মধ্যে তাদেরকে চিন্তা করে সমস্যা সমাধান করে সুন্দর রাস্তা বলে দেবে। বলে দিতে পারে তার তালাক দেওয়ার দরকার। আর যদি চেয়ারম্যান সাহেব ব্যর্থ হয়ে যায় তখন পারমিশন দিয়ে দেবে, যাও 1 তালাক দিয়ে দাও। এই জন্য একসাথে একাধিক তালাকের কোন প্রয়োজন নেই। নতুন 3টা পর্যন্ত জাহের রাখা হয়েছে, কিন্তু শরীয়তে এমন কোন প্রয়োজন নেই যে প্রয়োজনে একাধিক তালাক দেওয়া জরুরি হয়ে গেছে। যে কোনো প্রয়োজন 1 তালাক দেওয়া। 3 মাসে যদি চেয়ারম্যান না পারে তখন চেয়ারম্যান অনুমতি দিয়ে তালাক দিয়ে দাও, যে মোহরের দাবি দাবি আদায় করে আল্লাহ করে। এইভাবে করতো মুসলিম হইতো। আমি উদাহরণ পেশ করলাম, পুরো আইনের অবস্থায় ইসলামের নামে আমাদেরকে গাদা লাগানো। গাদা লাগানোর পর ওলামায়ে মওদুদের সমালোচনা করে কেন? মওদুদ ইসলাম নবীদের ভুল আছে, বাইবেল পড়ে পড়ে নবীদের ভুল আছে। কোন নবীদের ভুল করতে পারে না, বাইবেলের মিথ্যা লেখা হয়েছে। অরিজিনাল ইঞ্জিল দুনিয়াতে কারো কাছে নেই। ঈসা আলাইহিস সালামের যে ইঞ্জিল নাযিল হয়েছিল এটা পৃথিবীর কেউ পেশ করতে পারবে না, চ্যালেঞ্জ। কিন্তু পরে কিছু লোকের লিখতে লিখিত সমাচার, অমুক লিখিত সমাচার আবল তাবল লিখতে, এটা আল্লাহ কালাম না। এর মধ্যে পাড়াকে পাড়া ফেক বলের কথা। তো ফেক বলতে ঈসা আলাইহিস সালাম থেকে 70-80 বছর পরে দুনিয়াতে আসছে, তার মতো এর মধ্যে ডুবু গেছে। আল্লাহ কালাম হয়ে থাকে ডুবু গেল। এই বাইবেল পড়ে পড়ে মিস্টার মওদুদী প্রত্যেক নবীর নামে 4 থেকে 5টা গুনাহ আবিষ্কার করল। ওলামায়ে কেরাম বলতেছে এত আমাদের বিশ্বাস ইমান নবীর উম্মতের জন্য মডেল, তারা নিষ্পাপ। 1400 বছর পর্যন্ত মুসলমানদের বিশ্বাস। তুমি তো 4 থেকে 5টা কথা বলছে, তাহলে এই দোষটা আল্লাহর উপর যায়। কেউ তো ইচ্ছা করে নবী হইতে পারে না, কোন মানুষ ইচ্ছা করে নবী হইতে পারে না। নবী তো কাউকে আল্লাহ বানায়। আল্লাহ আগে তো বুঝতে পারলো না কেন আমার এই নবী দুনিয়াতে এই ত্রুটি করবেন? এটা আংশিক ব্যক্তিকে আমি নবী নির্বাচন কেন করলাম? আল্লাহ তো সহজ জবাবে পড়ে গেলেন। আল্লাহ কেন বুঝতে পারলেন না যে লোকটা দুনিয়াতে কি করবে? দুটোটা আল্লাহ হল। যেমন নাকি শিয়াদের আকিদা, ইরানে শিয়াদের আকিদা আল্লাহ তাআলা ওহী পাঠাইছিল জিবরাইলের মাধ্যমে হযরত আলীর কাছে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বাসকের জীবনে এই ওহী নিয়ে পৌঁছাতে পারবেন হযরত মুহাম্মদের কাছে। তো অনেকদিন পর্যন্ত আল্লাহ রাখতে পারে নাই। আল্লাহ মনে করতে যে ঠিক মতো দিতে পারে। একটা পর্যায়ে আল্লাহ জানতেন যে কোন ওই ঠিক মতো যাইবে, আমি দিতে গেলে গেলে আর এক জায়গায়। পরে আমার জিবরাইলকে দিয়ে হযরত মুহাম্মদকে তাফসীরটি করতে, আপনি ওপেন ঘোষণা করেন যেটা ভুল হয়েছে, ওইটা আসলে আপনার আসবে না, এটা আসবে আলীর কাছে। জিবরাইল তাফসীরটি করলো, বললে উনি একটা গোলমোল একটা
ঘোষণা করলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুল বাবুহা। এটা ঘোষণা করলেন। এটা আল্লাহ হলো কেমনে? ইরানি শিয়ারে বিশ্বাসটা করলো এই তাহলে সালাম ফিরায় নামাজে সালাম ফেরায় কেমনে? ইরানি শিয়ারা সালাম ফেরায় কেমনে? রানের মধ্যে 3 বার এরকম করে। আর কি বলে? খান আল আমিন, খান আল আমিন, খান আল আমিন। জিব্রাইল আলাইহিস সালাম খেয়ানত করছে, জিব্রাইল আলাইহিস সালাম খেয়ানত করছে। কি খেয়ানত করছে? ওনাকে পাঠানো হয়েছে এক জায়গায়, উনি নিয়ে দিচ্ছে আর এক জায়গায়। এগুলো শিয়াদের সালাম বেরোবে। শিয়ারা কাফের। আর মসজিদে বসবাসে আজ পর্যন্ত কোন একজন হকানে আলেম সমর্থন করে নাই কেন? মৌলানা জাকারিয়া রহমাতুল্লাহ এইরকম গুজরার মধ্যে বসে থাকলে যার কিতাব তো মৃত্যুর মধ্যে পড়া হয়, তিনি পর্যন্ত কিতাব লিখতে বাধ্য হয়েছে ফেতনায় মওদুদিয়া। কেন? নবীদের ভুল হচ্ছে, ওই ভুলগুলো যে করতে কোথায়? আল্লাহর উপর। বর্তমান সমাজে আমরা অনেক কথাই বলে ফেলতেছি, যে কথাগুলো তো লাগে আমাদের কুরআন হাদিসে সমালোচনা হয়েছে, আল্লাহর ভুল ধরা হয়েছে, আমাদের ঈমান নষ্ট হয়েছে। কথার কারণে কারণ ঈমান বেড়ে যায়, কথার কারণে কারণ ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য যে কোনো কথা বলি খুব চিন্তা ভাবনা করে বলি, খুব লক্ষ্য করে বলি, খুব ফিকির করে বলি। আল্লাহ তাআলা আমাদের জবানকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।